গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমি অনেকটাই সুস্থ, কারণ ঠান্ডার দিনে একটু ঠিক হতে তো দেরি হবে, যেহেতু এখন শীতকাল। আর এদিকে দেখো আমার প্রচুর ঘুম হচ্ছে, তো ভাবলাম আগে নিচে রেডি হয়ে নিই, তারপর ওকে রেডি করাবো। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে কেন রেডি হচ্ছে। অ্যাকচুয়ালি রেডি হচ্ছে, ওকে একটু ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, যেহেতু ওর ঠান্ডা লেগেছে। তো এখানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো নিজেকেই দেখছিলাম কেমন ছিলাম, কেমন হয়ে গেলাম। তো চলো আমি একটু রেডি হয়ে নিই, তারপর ওকে রেডি করাবো। তো এখানে দেখো কতদিন পর আজ মাথা আঁচড়াচ্ছি, তাই কেমন হয়ে গেছে চুল টুলগুলো। আর মাথায় না আমার শীতের দিনে প্রচণ্ড ড্যান্ড্রফ হয়। তো তোমাদের কারোর জানা থাকলে যে ড্যান্ড্রফের জন্য কী লাগালে ঠিক হবে, অবশ্যই কমেন্ট করে বলো যদি তোমাদের জানা থাকে। আর ড্যান্ড্রফের জন্য প্রচুর চুল ওঠে। যাই হোক, এখন তার ঠিকঠাক মতো স্নানটাও করা যাবে না, আর মাথাটাও ধোয়া যাবে না। তো তার জন্য দেখো আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি, আর পাশে থেকে কান্না করছে আমার প্রচুর। আর তোমরা অবশ্যই এরপর থেকে আস্তে আস্তে ভিডিও পেতে থাকবে। আজ অনেক মাস পর ভিডিও দিচ্ছি আজকে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার ভয়েসটা অনেক খারাপ হচ্ছে, কারণ বেশি জোরে কথা বলতে পারছি না। আর আমারও না হালকা ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে গেছে। আর বেশি জোরেও কথা বলা যাবে না, যেহেতু সিজার হয়েছে। তো অবশ্য জানো তোমরা, যাদের সিজার হয়েছে কতটা কষ্ট কথা বলতে, কতটা কষ্ট বলবো না, কতটা প্রবলেম হবে। তো তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো না যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো তোমরা অবশ্য কমেন্ট করে জানিও, দেখি কে কতটা আইডিয়াটা করতে পারছো যে ছেলে হয়েছে কি মেয়ে। আর যেহেতু খুব ঠান্ডা পড়েছে, একটু হালকা ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর ক্রিম না লাগালে কেমন হয়ে যায়, মুখটা পুরো সাদা হয়ে যায়, সেই কারণে ক্রিমটা লাগানো। আর না হলে কিছুই লাগাতাম না, যেহেতু আমাদের এখন 21 দিন পার হয়নি। তো কী করবো, শীতের দিনে এখন লাগাতে তো হবে না, উপায়, তার জন্য লাগিয়ে ফেললাম ক্রিমটা। আমার পুরো গলা বসে গেছে, আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না, ভয়েসটা যে দেবো ঠিকঠাক মতো পারছি না। তো আমি ভাবছিলাম আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে কতটা রোগা হয়ে গেছি এই কটা দিনে, 15-16 দিনের মধ্যে কতটা রোগা হয়ে গেছে। এখানটায় আরও রেডি হচ্ছিলাম, আর প্রচুর উঠে গেছিলো, প্রচুর গাছে চলে যাওয়ার সময় করছিলাম একটু জোর, কিন্তু না আস্তে করে আস্তে আস্তে হাঁটতে হয়, তো জোরে হাঁটার চেষ্টা করেছিলাম, কিন্তু খুব প্রবলেম হচ্ছিলো। জোরে হাঁটার সময় একটু একটু না অনেকই প্রবলেম হয়, নিজে চেষ্টা করলে কী হয়েছে, কিন্তু খুব কষ্ট হয়। আর তারপরে আমি সোয়েটার ফোয়েটার সব পরে ফেললাম। আর আমি দেখি আমার বর এসে বলছিলো এখনও হয়নি, সে কখন থেকে রেডি হচ্ছে। কিন্তু কী করবো বলো, আস্তে আস্তে রেডি হতে হয়, আগের মতো তো আর নয় যে বললাম
5 মিনিটে রেডি হয়ে গেলাম। তেমন তার নয়, এখন যতদিন না মানে ভালো হবে ততদিন তো আগের মতো তো আর করতে পারবো না। আগে যেমন কোথাও না কোনো একটা কাজ করলে যেমন মানে তাড়াতাড়ি করে ফেলতাম, সেটা তো আর হবে না। সেখানে পরে দেখছিলাম এই সোয়েটারটা না মানে টাইট হতো একবারে, এখন অনেকটা ঢিলা হয়ে গেছে পুরো। দেখছিলাম যে নিজে কেমন হয়ে গেলাম, কেমন ছিলাম আর কেমন হয়ে গেলাম। তো এখানে পুরো রেডি হয়ে গেছে, এখন পুজোকে রেডি করিয়ে নিচ্ছি। আর এখানেও উঠছে আবার ঘুমোচ্ছে, উঠছে আবার ঘুমিয়ে যাচ্ছে। তো ওর পাউডার, কাজল, লোশন সব নিয়ে নিয়েছি। তো লোশনটা লাগাইনি, যেহেতু ওর মানে খুব ঠান্ডা লাগছিলো, তাই আর জামা টামা খুলিনি, ওকে চানও করিনি। তো কাজলটা একটু উঠিয়ে ভালো করে পরিয়ে দিলাম। তাদের সোয়েটার ফোয়েটার সব পরিয়ে পুরো রেডি হয়ে গেছে আমার পুজোর জন্য। পরে ভিডিও বলবো যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাই ভিডিওটা করা হয়নি, যেহেতু শরীরটা অনেক খারাপ লাগছিলো, মনটাও অত ভালো ছিল না, যেহেতু ঠান্ডা লেগেছে।